বন্ধুরা, আজকে আমরা রওনা দিয়েছি যে আমাদের ভাইপো আছে আর আমাদের আজার ভাই আছে। আমরা যাচ্ছি আজকে কলকাতা জোড়াসাঁকোতে ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে আমরা আজকে যাচ্ছি। তো আমাদের সাথে থাকবে, ঠিক আছে? প্রায় 1 ঘন্টা পর শান্তিপুর লোকাল এসেছে, কিন্তু দেখুন কি অবস্থা। এত ভিড়ে ট্রেনে ওঠার সাহসটাই হলো না। আবার ট্রেনের জন্য অপেক্ষা করে থাকলাম। 10 মিনিট পরেই রানাঘাট লোকাল এলো এবং সিটও পেলাম। অবশেষে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। এবার বাস ধরার জন্য একটু এগিয়ে যাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর পৌঁছে গেলাম ঠাকুরবাড়ির সদর দরজার সামনে। আনিসকে রাস্তা পারাপারের জন্য একটু নির্দেশনা দিলাম। এবার সৌমেনদা ও আনিসকে নিয়ে হাঁটতে থাকলাম। আবেগ আপ্লুত হয়ে রবি ঠাকুরের বাড়িতে প্রবেশ করতে চলেছি। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার পীঠস্থান এই বাড়িটি ঘুরে দেখতে থাকলাম। মনের মধ্যে উদয় হতে থাকলো সোনার তরী, চিত্রা, মানসী, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য। মনে পড়তে থাকলো চোখের বালি, মালঞ্চ, নৌকাডুবি। মনে উদ্ভাসিত হয়ে উঠল কাবলিওয়ালা, পোস্টমাস্টার, অতিথি, সম্পত্তি সমর্পণ। মনে হতে থাকলো ডাকঘর, অচলায়তন, রক্তকরবীর মতো নাটকের কথা। এই বাড়িতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, তার বেড়ে ওঠা, তার সাহিত্য চর্চা। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে যেন সেই স্মৃতিচিহ্ন ফুটে উঠছে। বিশেষ করে মনে হচ্ছে সেই কথা, সেই দক্ষিণ দিকের ঘরটি, দক্ষিণ দিকের জানালা, পাশে পুকুর, তার পাশে বটগাছ। কিন্তু হাই, সেই পুকুর, সেই বটগাছ আর নাই। কবিও এই নিয়ে লিখে গেছেন, নিশিদিশি দাঁড়িয়ে আছো মাথায় নিয়ে জট, ছোট ছেলেটির মনে কি পড়ে ওগো প্রাচীন বট। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই।